আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেন, চারপেশন এবং বানপুরাকে নদী ভাঙ্গন থেকে আমি স্থায়ীভাবে উদ্ধার করব। চলে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ভোলা জেলার সাবেক আমির মাওলানা মোস্তফা কামাল। রোববার দুপুর 2টা 12 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, ভোলা জেলা জামায়াতের সাবেক আমির, বরিশাল অঞ্চলের টিম সদস্য এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 4 আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আজ দুপুর 2টা 12 মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 4 আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে অংশ নেন মাওলানা মোস্তফা কামাল। নির্বাচনের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। আমার দেশে, আমার এই অঞ্চলকে নদী ভাঙ্গন থেকে আমি উদ্ধার করবো ইনশাআল্লাহ।